আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া, তুমি থাকবে বাদ। হিরো আলম যে একটা ক্রাইম করে, মার্ডার করে, সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে, আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন। মামলা করেছি, সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে, এটা ধর্ষণ। আর আমার বাচ্চা ডিএনসি করাইছে, 2টা বাচ্চা সে ফেলেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এই মামলা। শোনো একটা কথা কি ভাই, আমি যখন তার বাবার সেবা করেছিলাম, আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটা কি অসুস্থ না স্বাভাবিক সুস্থ, আপনারা খোঁজ নেন। হুট করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে। হিরো আলম রিয়ামণি দুইজনই আমাকে মেরেছে। যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়ামণিকে গালিগালাজ করি যে তুই হচ্ছে আলমকে উত্তেজিত করছিস। তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন রিয়ামণির ওই যে সেলিম আর রিয়ামণির ছোট ভাইয়ের যে রুম থাকে, তখন সেলিম মদ খাওয়া থাকে, আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি মুখে বলতে পারছি না, স্টাম্পে সই দিবি, মামলা তুলে নি। সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামণিকে ছাড়বা না। তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না। তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়েছে। ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকায় হসপিটালে ভর্তি করা হবে, কিন্তু আধা ঘন্টার ভেতরে তার হুঁশ চলে আসে। তারা কক্সেস বাজারে যায়। আসলে মেন হচ্ছে আমাকে হচ্ছে টর্চারিং, মানে আমার মামলাটা উঠানোর জন্য স্টাম্পে একটা সই। আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি, কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই, আমি কাউকে ভয় পাই না। বিয়ে যদি তার করতে হইতো আমি মিডিয়ার সামনে ছাড়া তো আমি করবো না। পরে আমাকে টর্চারিং করবে। এখন আপনার আর রিয়ামণি থাকবে সেখানে, আমি কেন বিয়ে করতে যাব? রিয়ামণি তো ডিভোর্সি, আপনারা ওদের কাগজ দেখাতে বলেন। আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি, এখন বিয়ের কাগজ দেখাতে বলেন। আর আমাকে বলে কি পরকিয়া। সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো 3-4 মাস হয়েছে ডিভোর্স হয়েছে, তাহলে রিয়ামণি এতদিন কি করেছিল বলে? এই হিরো আলমের বিচার হতে হবে। অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি মিথিলা যেমন সামনে এসেছি, কোনো মেয়ে আসে না, আমি সব মেয়ের হয়ে এর বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমি দেখতে চাই।